আসসালামু আলাইকুম। যাদের আমার মতো ছাদে স্ট্রবেরি চাষ করেন, যারা আমার মতো ছাদে কিন্তু প্রচুর রোদ পায়, অনেক রোদ। আসলে আমার এই এতটুকু অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমার এখন কিন্তু পর্যাপ্ত ফুল আসছে। এখন এটা হলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের আছে কয় তারিখ, 22 তারিখ, তাই না? তো আমি যেটা দেখলাম যে স্ট্রবেরি গাছ রোদ একদম পছন্দ করে না। মানুষ বলে 6 ঘন্টা 7 ঘন্টা রোদ লাগে, আসলে এটা ভুল কথা। স্ট্রবেরি গাছে যদি ছায়াযুক্ত স্থানে রাখেন, শুধু আলো বাতাস দিলেই স্ট্রবেরি গাছ খুবই ভালো থাকে, সতেজ থাকে। দেখেন, আমি যতগুলো স্ট্রবেরি গাছ নিয়ে আসছিলাম, একটা গাছও কিন্তু আমার মরে নাই। জাস্ট একটা গাছ আমার একটু মানে এই যে এই গাছটা দেখাই, সেটা সেটা হলো কোন গাছটা, এই গাছটাই, হ্যাঁ এই গাছটা। আমি ভাবছিলাম এটা মারা গেছে গাছটা, এই গাছটা। পরে দেখি যে আমি ওই যে ডালগুলো মারা যাওয়ার মানে ইয়ে রোগ ধরছিল, ওই গাছগুলো আমি ওই ডালগুলো আমি ছাঁটাই করে দিছি। পরে আলহামদুলিল্লাহ এই গাছটা দিয়ে যে ফুলটাও সেট হয়েছে, ফলটাও সেট হয়েছে, প্লাস নতুন কুশি চালাচ্ছে। আসলে এই গাছটা মারা যায়নি। তো আমার একটা গাছও মারা যায়নি একটাই কারণে, আমি কিন্তু ছেয়ার মধ্যে গাছ রাখছিলাম। এখন এই জায়গাতে একটু রোদ পড়ছে, তো আমি এখানে উপরে ত্রিফল দিব। আমার কিন্তু প্রত্যেকটা গাছে দেখবেন, আমার প্রত্যেকটা গাছে এই গাছগুলোতে ফুল চলে আসছে। এই গাছগুলো, এই গাছগুলো কিন্তু এপ্রিল মাস পর্যন্ত ফুল দিবে। তবে আমি জানা মতে স্ট্রবেরি গাছ মানে কিছু না কিছু ফুল দিয়েই থাকে সারা বছরই, এটা আমি শুনছি আর কি। তো যদি ঠিক মতো দেয়, এই যে এইরকম সাইজ আমার এই স্ট্রবেরি গাছগুলো, এইরকম সাইজ দেখেন কি সুন্দর সাইজ হয়েছে। এর পাশেও সাইজগুলো ভালো হয়েছে মোটামুটি। তবে এই গাছগুলোতে আমি পর্যাপ্ত স্ট্রবেরি খাইছি, এটা আমার খাওয়ার জন্য ইয়ে করছিলাম। তো দেখেন কি পরিমাণে স্ট্রবেরি এগুলোতে, মানে সব প্রত্যেকটা জায়গায় একটা গাছে 60-70টা করে স্ট্রবেরি আসলো। তাই এগুলো আমি পারছি সেদিনকে বেশি করে। তো আমার দেখলাম যে স্ট্রবেরি গাছ যদি ছায়ায় রাখেন, আমি কই সর্বোচ্চ ভালো হয় ছায়ায় রাখবেন। আর যদি বেশি রোদ পড়ে, উপরে ত্রিফল দিবেন, তাহলে স্ট্রবেরি আরও ভালো ধরবে, গাছগুলো সতেজ থাকবে। রোদ স্ট্রবেরি গাছ পছন্দ করে না, কেউ বলে রোদ পছন্দ করে, আসলেই না। স্ট্রবেরি গাছ হ্যাঁ হ্যাঁ, একটা গাছের জন্য মানুষ তো সবাই বোঝে, এক এক 2 ঘন্টা যদি রোদ থাকে কোনো ব্যাপার না। তবে এই রোদের মধ্যে যারা যে ছায় বা যাদের ছাদে আছে স্ট্রবেরি, তারা কখনোই ইয়ে করবে না, তারা উপরে ইয়ে দিবেন, পলিথিন দিবেন বা ত্রিফল দিয়ে ঢাকবেন। তাহলে আশা করতেছি ভালো স্ট্রবেরির ফলন পাবেন। তবে আমি এগুলোর থেকে এবার রানার নিব। এই জন্য এই যে রানার সেট হয়েছে, এই যে রানার এটা সেট হয়েছে অলরেডি, মানে অলরেডি চলে আসছে। এটা একটা চারা তৈরি হবে, অলরেডি দিছে থাক এখানে। তো আমার মতো যারা রানার তৈরি করবেন, তারা এবার ফলের আশা করবেন না যদি বেশি করতে চান। আমি কিন্তু ফল কম নিব এবার, এখন শুধু রানার নিব। আমার এখানে 170 পিস চারা আছে। এই জায়গায় সবগুলোতেই ফুল চলে আসছে, কিন্তু আমি রানারগুলো কিন্তু নষ্ট করতেছি না। আমি সব রানার, দেখেন এই গাছটা এক একটা, এই যে একটা রানার দিছে, এই যে দুইটে, এই যে তিনটে। তো একটা গাছে তিনটা রানার, ফুলও কিন্তু আছে, এই যে ফুলও চলে আসছে। তো আমি যদি এই রানারগুলো এখন কাটে দেই, তো আমার কিন্তু ফুল বেশি হবে। এই যে এই গাছটা কোনো রানার দেয়নি, কিন্তু ফুল দেখেন ভরপুর ফুল, এই যে ফুল ভরপুর, কোনো রানার নাই। কিন্তু এখানে রানার দেওয়ার কারণে ফুলের সংখ্যা কম, ফলের সংখ্যা কম। তো এই জন্যে আমার আমার কিন্তু 99% গাছের ফুল আসছে এখানে। শুধু হয়তো 4 থেকে 5টা গাছের ফল আসে নাই, ফুল আসে নাই, তবে ওগুলো রানার্স আসছে। তো আমি ওগুলোও কাটতেছি না। তো আমি যেহেতু এই গাছের তো এতটুকু গাছে তো আর আমি প্রতি মাসে আমি অনেক ফল পাবো না। তো আমি এই জন্যে ফল যতটুকু পারি পারিবারিক চাহিদা মেটাবো, প্লাস বাকি সব গাছের আমি রানার নিব। হ্যাঁ, আগামী আমার এই ছাদ বাগানটা অনেক বড়। তো আমি এই সব গাছ উঠাই দিয়ে শুধু আল্লাহ যদি রহমত করে, আমি এখানে শুধু স্ট্রবেরির রানার রাখবো আর কি। মানে সব সব রানা তৈরি করবো, স্ট্রবেরি এখানে লাগাবো, আর অন্য কোনো ফলের গাছ লাগাবো না। তো আমার এই গাছগুলো দেখেন কত সতেজ আছে। তো আপনাদের গাছেও সতেজ রাখার জন্য 2টা কাজ করবেন। একটা হলো এই যে সরিষার খোল আছে না, এই সরিষার খোল ভেজানো পানি আপনারা সবসময় ব্যবহার করবেন। তাহলে আমার মনে হয় গাছগুলো অনেক ভালো থাকে, অনেক। সরিষার ভেজানো আমি শুধু পানি দেওয়ার সাথে কিন্তু সরিষার ভেজানো খোল আমি রাখছি ওখানে বালতিতে। ওখান থেকে আমি 1 মগ করে নিই এবং 1 বালতি পানির সাথে মিশিয়ে দিই। সেই ক্ষেত্রে দেখলাম আমার একটা গাছও মরে নাই। কেউ যদি বলে এখন খাবার দিবেন না, এটা করবেন না, সম্পূর্ণ ভুল। আমার দেখেন, আমি একটা গাছও আমার মারা যায়নি এখনও পর্যন্ত, একটা গাছও মারা যায়নি আলহামদুলিল্লাহ। আমার সব গাছ এবং পর্যাপ্ত ফুল চলে আসছে, সব গাছের ফুল চলে আসছে, ঠিক আছে। তো আমি ব্যবহার করছি কিন্তু পলিথিন,
পলিথিন, কালো পলিথিন, সাদা পলিথিন ব্যবহার করেছিলাম, ওটা বসানোর জন্য সমস্যা হয়, এই জন্য আমি কালো পলিথিন ব্যবহার করছি। তো আমার সবচেয়ে বেটার এই কালো পলিথিন, মাটিও বেশি আসে, শিকড়ও গাছাতে সহযোগিতা করে, এবং এই কালো পলিথিনটাকে আমি এখন বেটার মনে করছি। এরপরে আমি সমস্ত এই কালো পলিথিনও ইউজ করবো। এটা আমি কিন্তু 60 টাকা দিয়ে আমি 150 মনে হয় পলিথিন পাইছিলাম, এই যে কালো পলিথিনটা হয়তো পাতলা, কিন্তু আমার তো এখানে ওঠানামা করার কোনো দরকার না, আমার ভারী পলিথিনের দরকার না, আমার এই পলিথিনই ভালো, অল্প টাকায় 1 বছর গেলেই এনাফ, আমার তো বেশি দিন যাওয়ার দরকার নেই। পরে আবার চেঞ্জ করব, তবে অল্প টাকায় এই পরিমাণে পলিথিন ইয়ে করলে আমার 60 টাকার পলিথিন এখানে সবচেয়ে 100 টাকার পলিথিন নিচ্ছে, আরও অর্ধেক পলিথিন আমার আছে। তো এইভাবে যদি কেউ অল্প খরচে ইয়ে তৈরি করে, মানে স্ট্রবেরি তৈরি করে, তার মুখে লাভবান হওয়া সম্ভব স্ট্রবেরি থেকে। আর যদি যত্ন নেয় স্ট্রবেরি গাছ মারা যায় না ভাই, কিন্তু জানতে হবে কি কি দরকার হবে, কি এখন প্রয়োজন হবে। তো যারা আরও ভালো জানে তারা অবশ্যই পরামর্শ দিবেন, যারা জানে না তারাও পরামর্শ নেবেন। এইভাবে সবাই মিলে যদি বাংলাদেশে স্ট্রবেরি চাষ করি, তা আমাদের মনে হয় বাইরে থেকে আর স্ট্রবেরি কেনা লাগবে না। তো ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন।